2024-এর জুলাই মাসে দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যায় নাটকীয় পরিবর্তন। ছাত্র জনতার অভ্যুত্থান, তারপর সরকার পরিবর্তন, দায়িত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সামনে নতুন চ্যালেঞ্জ, জাতীয় নির্বাচন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রেক্ষাপটে জনগণ এবারে নির্বাচনে কেমন প্রার্থী চাইছে? কি চাইছে জনগণ? কেমন প্রার্থী বা চান তারা? এই নিয়ে জনতার মুখোমুখি নিরপেক্ষ টিম। কি বলছেন তারা? তো আমার প্রত্যাশা 2026 সালের নির্বাচনটা যেন নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়, এটাই প্রত্যাশা। আমার প্রথম ভোটটা যেন আমি একজন যোগ্য ব্যক্তিকে দিতে পারি, এরকম একটা জানি ইন্টারমিন গভর্নমেন্টকে বলবো যে ওনার কাছে অনুরোধ থাকবে আমার যে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবে, আর আমি নিরপেক্ষভাবে আমি একজন যোগ্য ব্যক্তিকে যেন আমার ভোটটা দিতে পারি। শেখ হাসিনা যে সময় ছিল ওই সময় তার কর্মীরা সাধারণ মানুষের প্রতি চাঁদাবাজি বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা 45 নম্বর আয়াতে যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা করা হবে। আর লেডি ফেরাউন শেখ হাসিনা যে সময় ছিল ওই সময় যে সাগরণী তারা স্বামী স্ত্রী সাংবাদিক ছিল, তাদের বাসা যে রাতের বেলা হত্যা করে চলে যাচ্ছে। আর আজকে যদি আমাদের ওই কোরআনের বিধান থাকতো, ওই লেডি ফেরাউন শেখ হাসিনার কর্মীরা যেভাবে বাসা যে হত্যা করে ওদের অন্তরে একটা ভয় থাকতো যে না, আমি যদি তাদেরকে হত্যা করি আর আমি যদি ধরা পড়ি তাহলে আমাকেও হত্যা করা হবে। জামাতি আসুক আর যারাই আসুক, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ চালাইছে এইভাবে দেশ চালাতে হবে, তাহলে আমি এটা সমর্থন করি। আর যারা মানবরচিত আইন বিধান দিয়ে দেশ পরিচালনা করে আমি তাদেরকে সমর্থন করি না। সর্বপ্রথম যেই দলই আপনার নির্বাচনে পাশ হয়ে ক্ষমতায় আসুক, তাদের অনেক ঢাকা সিটির ভিতরে অনেক সংস্করণ দরকার। যেরকম ঢাকার ভিতরে অনেক অবৈধ গাড়ি চলে, এই অবৈধ গাড়ির জন্য মানুষের অনেক দুর্ভোগ হয়। যেরকম এই যে দেখবেন প্রত্যেক কটা বাস মেন রোডের সামনে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নেয়, যাত্রীর দুর্ভোগ, অনেক মানুষের দুর্ভোগ অবৈধ গাড়িগুলোর জন্য। ফিটনেস নাই, লাইসেন্স নাই, কিছুই নাই, কিন্তু তারা পুলিশের টাকা দিয়ে চলতেছে। আমার মতে যেহেতু বিএনপিও ছিল, আওয়ামী লীগ তো দেখা গেছে কাজ করছে, হ্যাঁ অনেক কাজ করছে, এখন আমরা মাথা পিছু অনেক কাজ করে তারা টাকাটা খাইছে, ঠিক আছে। বিএনপির কথা বলতে গেলে বিএনপির প্রেক্ষাপটে তারাও কিন্তু ছিল নির্বাচনে আইসা, তারাও টুকটাক ওরকম এইভাবে শেখ হাসিনার মতন কেউ এইভাবে আগাইতে পারে নাই। আমার কথা হচ্ছে যারাই আসবে, ধরেন আমার মতে তরুণ যারা আছে এনসিপি, এদেরকে প্রথমত একটা চান্স দেওয়া দরকার। এদের হাতে দিয়ে দেখুক আসলে কেমন হয়, তারা কিভাবে দেশটা পরিচালনা করতে পারে। কারণ বিএনপিও করছে, আওয়ামী লীগও করছে। আমার পক্ষে হয়তোবা এনসিপিকে দেউক, নাহলে জামায়াত ইসলামকে দেউক, এই দুইজনের যে কোনো এক পক্ষকে দেউক। আমি মনে করি যারা জুলাই অভ্যুত্থান পরিচালনা করছে, যারা রক্ত দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা যেহেতু একটা দল গঠন করেছে, তাদের একটা সুযোগ দেওয়া হোক। কারণ এরা তো ছাত্র, এরা অনেক ত্যাগ স্বীকার করছে। এদের একটা বিএনপি আওয়ামী লীগ এরা তো একবার দেশ চালাইছে, এখন এরা ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এদের আমি সমর্থন করি। আমরা চাই দেশে যে কাজ করবো, কাজ করবো, জনগণের কাজ করবো, ঠিক আছে। ব্যবসা প্রতিদিনে ভালো হইব, ঠিক আছে। নিরপেক্ষ নির্বাচন হবে, পাবলিক ভোট দেওয়া মজা পাইব, ঠিক আছে। 17 বছর ধরে পাবলিকে ভোট দিতে পারে না, ভোটের থেকে বঞ্চিত হয়ে গেছে কারণ আমরা চাই সুন্দরভাবে একটা দেশে সূক্ষ্মভাবে নির্বাচন হোক। এই নির্বাচন আমার দেশের জনগণ প্রত্যাশা করে এই সরকারের কাছে। এই সরকারের একটা চ্যালেঞ্জ একটাই, দেশকে উন্নত করা। বলতে চাই সেটা হচ্ছে সংস্কার চাই। প্রথমে সংস্কার চাই, জুলাই অভ্যুত্থানের যে গণঅভ্যুত্থানের বিচার, ওটা আমরা অবশ্যই চাই সর্বপ্রথম। তারপর আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে তাদেরকে চাই। সেরকম কীরকম, আমরা তো বিগত কয়েক বছর বিভিন্ন দলের শাসন দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জামায়াত দেখেছি, বিভিন্ন দলের শাসন দেখেছি। আমি ব্যক্তিগতভাবে নতুনত্ব কিছু চাই, যাতে আমরা যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। যেমন আমি এনসিপির কথা আমি ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করতেছি এই জন্য যে তারা তাদের যুবক দ্বারাই সব কিছু সম্ভব। যে একটা যুবক একটা দেশ ও জাতি পরিবর্তন করার জন্য যথেষ্ট। আমার তো মনে হয় বিএনপি আসার সম্ভাবনা বেশি। আমি কোনো প্রার্থী না,
বিএনপি সমর্থন করি।